আরে আরে বল্টু, তুমি আমার মাংসগুলো নিয়ে কোথায় পালাচ্ছ? তোমার মাংসগুলো নেইনি, তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো। আমি পালাই এখান থেকে এখন। আরে বান্টি, তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? তোমার মাংসগুলো তো বল্টু ওখানে ভয়ে রেখে চলে গেছে। কি তুমি সত্যি কথা বলতেছো? তাহলে থাকো, আমি গিয়ে এখনই মাংসটার রেসিপি তৈরি করি। প্রথমে এই মাংসটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপরে এই মাংস থেকে চর্বিগুলো আলাদা করে নিয়ে মাংসগুলো এক সাইডে করে নিতে হবে। চর্বি থেকে সব মাংসগুলো আলাদা করে নেওয়ার পরে এই মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আমার সব মাংসগুলো পিস পিস করা হয়ে গেছে। এইবার এই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার জন্য একটু ভিনেগার দিয়ে এটাকে ভালোভাবে আগে মাখিয়ে নিতে হবে। এইবার এই মাংসটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা না থেকে যায়। এইবার কয়েকটা সবজি কেটে নিয়ে আমি একদম রান্না চাপাবো। এখন না করা দেখার আগে তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবে তোমরা কোন ক্লাসে পড়ো। করার জন্য এই মাংসগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। লবণ, ধনে গুঁড়ো, তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সার করে নিব। এগুলো মিক্সার করা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমার কাটা সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে লঙ্কা দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু পানি দিয়ে দিতে হবে। তারপরে এইবার আমার সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে তুলে নিব। এগুলো তোলা হয়ে গেলে আমার মাংসগুলো ওই পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ পর তুলে নিয়ে সবজির উপর দিয়ে দিতে হবে। মাংসগুলো দেওয়ার পরে উপর থেকে একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এরপরে আমার তৈরি করা স্পেশাল সরিষার তেল দিয়ে দিতে হবে। তাহলে আমার খাবার একদম রেডি। এই তো আমার খাবার রেডি হয়ে গেছে। আরে বল্টু, তুমি ভয় পেও না, আসো তোমাকেই আগে দিচ্ছি। এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই দেখো, একটু খেয়ে বলো এটা কেমন হয়েছে। ভাইয়া, এটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ দাদা, এটা সত্যি অনেক সুন্দর হয়েছে।